আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। খুব শীঘ্রই আমাদের মধ্যে আসতে যাচ্ছে কুরবানির ঈদ। তখন আমরা অনেকেই পশু কিনব, আল্লাহ রাস্তায় কুরবানি দিব। আল্লাহ যেন আমাদের সবার কুরবানি কবুল করে, আমিন। কিন্তু আপনি কি জানেন, কুরবানির গরু কেনার সময় এই ভুলগুলো হলে পুরো কুরবানি বাতিল হয়ে যাবে। আর যারা শরীকে কোরবানি দিয়ে থাকেন তাদের জন্য অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে। তার পাশাপাশি যারা একা নিজে কোরবানি দিয়ে থাকেন তাদের জন্য শোনার আহ্বান রয়েছে। আশা করি আপনাদের জন্য উপকারে আসবে, কারণ আমি চাই যে আপনারা এত কষ্ট করে কোরবানি দিচ্ছেন সেটা যেন বাতিল না হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আর এখন আপনি একা বাজারে গেছেন কিন্তু শরিক পান না, নিয়ত আছে আমি যদি ভালো একটা গরু পাই কিনবো এবং শরিক করে নিব, তাহলে ইন নাওয়া ওয়াক্তা সারাইল ইশতেরাক ফতুয়ার মধ্যে আছে, সে একা বাজারে গেছে একটু দেখতে যে একটা গরু পছন্দ হয়ে গেছে, তার নিয়ত আছে অন্যকে শরিক করবে, তাহলে ওই গরুটা বাড়িতে এনে অন্যান্যদেরকে ডাকবে, আপনারা কে কে শরিক হবেন। দুইজনে একের সাথে আরেকজন মিলিতে পারে, তিনজন মিলিতে পারে, চারজনেও জায়েজ, সাতজন করবে এমন কোনো আপনার শর্ত নাই, পাঁচজনও দিতে পারে, ছয়জনও দিতে পারে, সর্বোচ্চ সাতজন। অতএব আর কেউ যদি নিজের জন্য যে জানে এটা আমি কোরবানি করব, পরে চিন্তা করলে এতগুলি টাকা মায়া লাগে, ঠিক আছে, আরো কারো শরিক করে এটা জায়েজ হবে না, কারণ ওইটা তো আপনার জন্যই নির্দিষ্ট করে আপনি কোরবানি গরু কিনেছেন। আর আগেরটা হলো আপনি নিয়ত করেছেন আমি এখন কিনি, সুবিধা হয়ে গেছি, আমি এটাতে শরিক করব, ওইটা জায়েজ। কিন্তু যেটা আপনার জন্য নির্ধারণ করছেন আর পরে আইসা আবার শরিক করবেন, এটা জায়েজ হবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিখুঁতভাবে সুন্দর সাবলীল, যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর দরবারে কবুল হয়, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, মনও যেন আল্লাহ তাদেরকে দান করেন, ওই ধরনের পশু আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হওয়ার আমাদের সকলকে ঈমানি তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।